আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এর সহযোগী সংস্থা বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজেই আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা গ্রুপ যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, ডাকে অথবা কুরিয়ারে আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত তারিখ, সময় এবং স্থানের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। ভিডিওটি শেষে আমি আপনাদেরকে যে সরাসরি সাক্ষাৎকারের স্থান রয়েছে, সেই স্থানগুলো জানিয়ে দেব। আশা করি ধৈর্য সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ১ম এই তারা যে তথ্যটি দিয়েছে, বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকবল নিয়োগ করা হবে। তো এখানে পদ রয়েছে মোট ১০ টি। বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার। সুতরাং আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন, উল্লেখিত ১০ টি পদের মধ্যে যেকোনো একটি পদে, তাহলে অবশ্যই আপনি আপনার আবেদনটি সম্পন্ন করবেন। তো ১ নম্বর যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার, ট্রানজিট মিক্সার, অপারেটর থিওরি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। প্রার্থীকে যেকোনো ভারী কনস্ট্রাকশন অথবা রেডিমিক্স শিল্প প্রতিষ্ঠানের ট্রানজিট মিক্সার অপারেটর হিসেবে ৩ থেকে ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সেলফ লোডিং মিক্সার ফিউরি চালানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে হেলপার, ট্রানজিট মিক্সার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে হুইল লোডার অপারেটর, পে লোডার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে কনক্রিট ল্যান্ড পাম্প পাইপ ফিটার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সুপারভাইজার প্রোডাকশন। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে পিক আপ ড্রাইভার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে হাইড্রা ক্রেন অপারেটর। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আ যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে অটো গাড়ির ড্রাইভার, থ্রি হুইলার। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে, সেই পদটির নাম হচ্ছে রড মিস্ত্রি। এই পদটিতে রড মিস্ত্রি টেকনিশিয়ান। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এই পদগুলোর মধ্যে আপনি যদি কোনো পদে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি অংশগ্রহণ করতে পারেন। আগ্রহী প্রার্থীদেরকে চাকরির নিয়োগের আবেদনপত্র, ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার ছবি সংযুক্ত করে একটি জীবন বৃত্তান্ত তৈরি করবেন। শিক্ষাগত যোগ্যতার সনদ, লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যে সকল ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন, অবশ্যই লাইসেন্সের ফটোকপি অথবা লাইসেন্সটি সঙ্গে করে নিয়ে যাবেন। নাগরিকত্বের সনদপত্র নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে যাবেন। আগামী ২৭শে নভেম্বর ২০২৪, আমি আবারও বলতেছি আগামী ২৭শে নভেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ৯ টায় এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকাল ৯ টার আগে আপনারা ২৭শে নভেম্বর ২০২৪ তারিখ বুধবার আপনারা সকাল ৯ টার আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।
নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। সাক্ষাৎকারের যে স্থানটি রয়েছে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড, ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন, মিরসরাই চট্টগ্রাম, অর্থাৎ মিরসরাই চট্টগ্রামে কিন্তু এই সাক্ষাৎকারটি বা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সুতরাং আপনি যদি এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চট্টগ্রামের সেই মিরসরাই স্থানটিতে যেতে হবে। উপরে উল্লেখিত সকল পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ যাদের অধিক অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। বিশেষ দ্রব্যষ্ট নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ কোম্পানির ব্যবস্থাপনায় থাকা এবং খাওয়ার বিশেষ সুব্যবস্থা করা হবে। অর্থাৎ এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে ২০শে নভেম্বর প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ২০শে নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেই পত্রিকা থেকে এই সার্কুলারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ভালোভাবে জেনে নিতে পারেন। এছাড়া যারা আপনারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা যেতে পারেন। গিয়ে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।